নমস্কার, শান্তন টিভির পর্দায় মুহূর্তে রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো এই মুহূর্তের প্রাইম নিউজে। আগামী 19 এপ্রিল রাজ্যের পশ্চিম জেলার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সাথে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রশাসনের রয়েছে চূড়ান্ত প্রস্তুতি। শনিবার পশ্চিম জেলাশাসক কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান জেলাশাসক ডক্টর বিশাল কুমার। আগামী 19 এপ্রিল রাজ্যের পশ্চিম জেলার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। লোকসভা নির্বাচনে পশ্চিম জেলার মোট ভোটারের সংখ্যা 14,61,000। এর মধ্যে পুরুষ ভোটার 7,33,000, মহিলা ভোটার 7,28,000। পশ্চিম জেলার সার্ভিস ভোটারের সংখ্যা 5,920 জন। রাজ্যে মোট পুলিং স্টেশনের সংখ্যা 793টি। ভোটের দিন মোট 35 থেকে 40 হাজার ভোট কর্মী নিয়োজিত থাকবেন। প্রত্যেক বিধানসভায় 1 থেকে 2টি মহিলা পরিচালিত মডেল ভোট কেন্দ্র থাকবে। ইতিমধ্যে পশ্চিম জেলার পুলিশ 30টি বিধানসভা কেন্দ্রের জন্য পুরোপুরি প্রস্তুতি রয়েছে প্রশাসনের। শনিবার পশ্চিম জেলা শাসক কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান জেলা শাসক ডক্টর বিশাল কুমার। তিনি বলেন, গোটা জেলায় এখন পর্যন্ত 14টি কোম্পানির নিরাপত্তা জওয়ান রয়েছে। সর্বমোট 30টি কোম্পানির নিরাপত্তা জওয়ান দায়িত্বে থাকলে সুবিধা হবে। এখন পর্যন্ত ইভিএম এর প্রথম পর্যায়ের চেকিং হয়ে গেছে। নির্বাচনী আচারবিধি আজ থেকে লাগু হয়ে গেছে। তিনি আরও জানান, সর্বদলীয় বৈঠক হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যাতে সিসি ক্যামেরাগুলিও সক্রিয় রাখা হয় এবং মাইক্রো সার্ভারের ব্যবস্থা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে। পাশাপাশি ভোট কেন্দ্রগুলিতে হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে। এছাড়া ভোটকর্মী এবং ভোটারদের জন্য পানীয় জল, বিদ্যুতের ব্যবস্থা এবং বিশ্রামাগার থাকবে। জেলাশাসক আরও জানান, পশ্চিম জেলার সাথে সেদিন 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রামনগর বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা 43,669 জন। এর মধ্যে মহিলা ভোটার 23,629 জন এবং পুরুষ ভোটারের সংখ্যা 20,040 জন। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা কর্মী এবং ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে সমস্ত ধরনের সহযোগিতা পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন জেলাশাসক। পাশাপাশি বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় 100 মিটারের মধ্যে 144 ধারা জারি রয়েছে। নিয়মিত মেয়াদ বাড়ানো হবে। त्रिपुरा वेस्ट त्रिपुरा पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी में इलेक्शन होगा, जिसका जो नोटिफिकेशन है वो 20 मार्च को होगा और 19 अप्रैल को इलेक्शन कंडक्ट होगा। लोकसभा इलेक्शन के साथ साथ ही 7 रामनगर बाइपोल इलेक्शन भी किया जाएगा। मैं कुछ स्टैटिस्टिक्स आपके साथ शेयर करना चाहता हूँ। हम अपने वोटर से रिक्वेस्ट करते हैं कि वो इस इलेक्शन में हर बार की तरह ज्यादा से ज्यादा पार्टिसिपेशन करेंगे। पर्टिकुलरली हमारी उम्मीदें जो लोग शहरों में रहते हैं, जो यंग वोटर्स हैं, उनसे हैं कि वो इस बार और ज्यादा वोट अपने विनिंग कैंडिडेट के लिए देंगे। हम उम्मीद करते हैं कि पुलिस, पैरामिलिट्री फोर्सेस, एक्सटर्नल जो एजेंसीज हैं जैसे इनकम टैक्स है और इन सभी एजेंसीज के साथ हमें अच्छा सहयोग मिलेगा। জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে আশ্বস্ত করেছেন নিয়মিত পেট্রোলের ব্যবস্থা রাখা হয়েছে। नहीं, लॉ एंड ऑर्डर कंट्रोल में है। हमें ऑलरेडी सफिशिएंट फोर्स मिल गया है। हम लोग ऑलरेडी जो प्री पोल टाइम में जो एरिया डोमिनेशन एक्सरसाइज है, प्रिवेंटिव अरेस्ट है और सीजर्स है, एंटी लिकर रेट्स है, सब बढ़ा दिया है। आज से और भी ज्यादा बढ़ाएंगे और जैसे वल्नरेबल एरियाज में पेट्रोलिंग सब हम लोग रेगुलरली करते हैं। শনিবার 4 বরজলা বিধানসভা কেন্দ্রের লঙ্কামুড়া এলাকায় 2 শতাধিক ভোটার কংগ্রেস এবং সিপিআইএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী বলেন, 64 পরিবারের 2 শতাধিক ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। গোটা রাজ্যে চলেছে এই ধরনের যোগদান কর্মসূচি। মানুষ ভারতীয় জনতা পার্টি সরকারের উন্নয়ন দেখে দলে দলে সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে যোগদান করছে ভারতীয় জনতা পার্টিতে। যারা আজকে যোগদান করেছে তারা অধিকাংশই সিপিআইএম দলের। পাশাপাশি কিছু কংগ্রেস পরিবারের ভোটার রয়েছে। এই ধরনের যোগদান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী।
এলাকায় আপনারা জানেন বড়জলা বিধানসভার অন্তর্গত এই এলাকায় 60 পরিবারে প্রায় 200 লোক এখানে জয়েন করছে, 200-এর উপরে সংখ্যায় তারা আজকে যোগদান করছে ভারতীয় জনতা পার্টিতে। বিশেষ করে কমিউনিস্ট থেকে আসছে, যারা আসছে 1-2 কংগ্রেস পরিবারে রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম সিপিএম পরিবার থেকে এরা আসছে। এটা শুধু বড়জলা না, গোটা রাজ্যের একই পরিস্থিতি। যখনই ইলেকশনের ঘোষণা এখন হয়নি, হয়তো এই মুহূর্তে আজকে ইলেকশন ঘোষণা হয়ে যাবে, এর আগ থেকেই মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে, মোদিজির পক্ষে। বিশালগড় থানার অন্তর্গত শিখরিয়া বাজারে দুদিন ব্যাপী মেলার আসরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করে বিপুল পরিমাণে জুয়ার সামগ্রী। পুলিশের এই অভিযান ছিলেন বিশালগড় থানার সাব ইন্সপেক্টর তিলক মজুমদার, এসআই প্রদীপ নট্ট সহ বিএসএফের জওয়ানরা। পুলিশের উপস্থিতি আঁচ পেয়ে পালিয়ে যায় জুয়ারিরা। জুয়ারিদের জালে তুলতে গোটা এলাকায় পুলিশ এবং বিএসএফ মোতায়েন করা হয়েছে। পুলিশ উদ্ধার করে নিয়ে আসে জুয়ার সামগ্রীগুলি। বিশালগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জি জানিয়েছেন, বিশালগড় মহকুমায় কোনো জুয়ারি কিংবা নেশা কারবারিদের অবাধ বিচরণ চলবে না। প্রত্যেককে চিহ্নিত করে জালে তুলবে পুলিশ। রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা ধ্বংস করে দিল রাবার বাগান। ঘটনা সোনামুড়া মহকুমার সাতকানি টিলাভূমি এলাকায়। বিপ্লব ঘোষ এবং তার ভাই জুটন ঘোষ সাতকানি টিলাভূমি এলাকায় 585টি রাবার গাছ লাগিয়েছিলেন। শুক্রবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা সবকটি রাবার গাছ ধ্বংস করে দেয়। শনিবার সকালে জুটন ঘোষ এবং বিপ্লব ঘোষ এ দুই ভাই সাতকানি টিলাভূমি এলাকায় গিয়ে দেখেন রাবার গাছগুলিতে ধ্বংস করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। এ দৃশ্য দেখতে চিৎকার শুরু করে দুই ভাই। প্রতিবেশীরা ছুটে এসে দুই ভাইয়ের কান্না থামায়। সুষ্ঠু বিচার চেয়ে তারা পুলিশের কাছে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি লিখিত অভিযোগ দায়ের করে। গোটা ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের জায়গা ছিল সাতকানির মধ্যে রাবারের সারা লাগাইছিলাম, 585 রাবারের সারা বড় হয়েছে। কালকে রাত্রে ওই দুষ্কৃতিকারীরা আমরা 585টা সারা তুলে দেখতে লাগছি। এর অভিযোগে আমরা বিচার চাই, ন্যায্য বিচার যাতে পাই। অভিযোগ জানাইছি। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হতে রাজধানী আগরতলায় শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ফ্ল্যাগ মার্চ। এই ফ্ল্যাগ মার্চের নেতৃত্ব দেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীর এই রোড মার্চ বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার। এই রোড মার্চে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রয়েছে ত্রিপুরা পুলিশও। जैसे कि आपको आज खबर है कि आज इलेक्शन अनाउंस हो गया है, लोकसभा इलेक्शन, तो इसी के लिए हम लोग आज सेंट्रल फोर्स लेके रूट मार्च कर रहे हैं आज। और मैसेज क्या रहेगा सर? मैसेज यही कि हम लोग इस बार पूरा पीसफुली इलेक्शन करना चाहते हैं, तो लोगों को यही मैसेज है कि हम लोग अलर्ट है और जो भी लॉ अपने हाथ में लेंगे हम लोग स्ट्रिक्ट एक्शन लेंगे। শনিবার বিকেলে জাতীয় নির্বাচন কমিশনার লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়যুক্ত করার আহ্বানে 31 রাধা কিশোরপুর মণ্ডলের সমস্ত কার্যকর্তাদের নিয়ে উদয়পুর শহরে এক সুবিশাল র্যালি করা হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন রাধা কিশোরপুর মণ্ডল সভাপতি প্রবীর দাস, রাধা কিশোরপুর মহিলা মোর্চার সভানেত্রী ভ্রমর সোম সহ অন্যান্যরা। এদিন উদয়পুর জামতলা থেকে মিছিলটি শুরু হয়ে সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড পরিক্রমা করে পুনরায় জামতলা এসে সমাপ্ত হয়। সিস্টেমেটিক্যালি ওয়েতে আজকে ভারতবর্ষের এই যে 2024 লোকসভা নির্বাচন তার জন্য দিনক্ষণ ঘোষণা করেছেন। তারকে লক্ষ্য করে আজকে আমরা নির্বাচন আধিকারিক যারাই আছেন তাদের পুরো নির্বাচন দপ্তরকে লক্ষ্য করে আজকে আমরা অভিনন্দন জানিয়ে আজকে আমাদের এই যে নির্বাচনের প্রথম একটা মিছিল আজকে সংগঠিত করতে যাচ্ছি আমাদের 31 রাধাকিশোরপুর মণ্ডলের এই যুব মোর্চার উদ্যোগে। আজকে আমাদের ওই মিছিলে উপস্থিত আছেন আমাদের জেলার সহসভানেত্রী সবিতা নাগ মহোদয় আছেন, আমাদের জেলার যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা মহোদয় আছেন মণ্ডলের। শনিবার বিকেলে ঘোষণা হয়ে গেল 2024 সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ। আর লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই শনিবার বিকেলে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক ফ্ল্যাগ মার্চ করা হয় খোয়াই শহর জুড়ে। নির্বাচনের ঘোষণাকে সামনে রেখে এবং নির্বাচন আচরণ বিধি যাতে জনগণ মেনে চলে সে সুবাদে ফ্ল্যাগ মার্চ করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার রমেশ যাদব। এবং
এখন থেকে মহকুমার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করা হবে যাতে করে আইন শৃঙ্খলা ঠিকভাবে চলে। তাই পুলিশ সুপার রমেশ যাদব জেলাবাসীর কাছে আবেদন রাখেন যাতে করে জনগণ নির্বাচন আচরণবিধিকে মান্যতা দিয়ে চলে এবং সুষ্ঠু নির্বাচন করতে পুলিশ প্রশাসন সহ সমস্ত অংশের প্রশাসনকে যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই আবেদন করেন পুলিশ সুপার। এ ফ্ল্যাগ মার্চে জেলা পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক প্রসন্নকান্তি মজুমদার, খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার, খোয়াই থানার ইন্সপেক্টর যুগল ত্রিপুরা সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। कंडक्ट कर रहे हैं क्योंकि आपको पता है कि आज मॉडल कोड ऑफ कंडक्ट लागू हो गया और लास्ट 15 डेज से हमारा फोर्स सभी मार्केट एरिया में और इंटीरियर एरिया में एरिया डोमिनेशन खुद पेट्रोलिंग कर रहे हैं। आज जो फ्लैग मार्च के थ्रू मैं बाकी लोगों से अपील करना चाहता हूँ कि जो अभी इलेक्शन का माहौल है उसको पूरा शांतिपूर्वक बिल्कुल पीसफुली अपने को कंडक्ट करवाना है। हमारे जो सिविल सेक्टर ऑफिसर, पुलिस सेक्टर ऑफिसर, एडिशनल एसपी, एसडीपी, एसडीएम सभी लोग इसको पीसफुल कराने के लिए लगे हुए हैं। तो हम आपने देखा होगा कि जो भी खोवाई का मार्केट है। প্রীতি ক্রিকেটে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরকে 3 উইকেটে হারিয়ে দিল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি আরও বেশি পরিমাণে আকৃষ্ট করাই রাজ্য সরকারের মূল লক্ষ্য। যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মধ্যে ফিট ইন্ডিয়া কার্যক্রমের অঙ্গ হিসেবে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। শনিবার রাজধানীর ভোলাগিরি মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী, ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, পাইমুং মগ স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরু চক্রবর্তী, সম্পাদক সুপ্রভাত চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা। খেলার শুরুতে খেলোয়াড়দের গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রথমে ব্যাট করতে নেমে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ক্রিকেটাররা নির্ধারিত 20 ওভারে 121 রান সংগ্রহ করে। দপ্তরের পক্ষে ব্যাট হাতে বাপ্পা দাস ও সঞ্জিত নোয়াতিয়া উল্লেখযোগ্য 44 রান করেন। জয়ের জন্য টিএসজেসির সামনে লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়ায় 122 রান। এ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব 18.3 ওভারে 7 উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। 3 উইকেটে এই ম্যাচ জিতে নিল ক্রীড়া সাংবাদিকরা। ম্যাচে টিএসজেসির দলকে নেতৃত্ব দেন বিপ্লব চন্দ। এ ম্যাচে ভাতৃপ্রতিম সংগঠন জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রতিনিধি হিসেবে খেলেন। প্রীতি ক্রিকেট ম্যাচ উপভোগ করে খুশি মন্ত্রী টিঙ্কু রায়। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য সরকারের খেলাধুলার মধ্য দিয়ে রাজ্যের ছেলে মেয়েদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজেদের তুলে ধরার জন্য একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর সুফল এ রাজ্যের ছেলে মেয়েরা পাচ্ছে। ইতিমধ্যে অলিম্পিকে ত্রিপুরার খেলোয়াড়রা বেশ সুনাম অর্জন করেছে। মোট 78 জনকে রাজ্য সরকারের তরফে পুরস্কার প্রদান করা হয়েছে। খেলাধুলার প্রতি তারা যাতে আরও বেশি আকৃষ্ট হতে পারে এ লক্ষ্যে সরকারের এই উদ্যোগ। পরিবর্তনের পর খেলাধুলায় অনেক পরিবর্তন হয়েছে। আমরা হয়তো অনেকেই এখানে আছি যারা হয়তো জানি না যে এখন পর্যন্ত প্রায় 26 জন ছেলে মেয়ে ত্রিপুরা থেকে বিভিন্ন দপ্তরে সরকারি এবং অন্য রাজ্যে তারা চাকরি পেয়েছে। এই কয়েকদিন আগে প্রতিষ্ঠা সামন্ত জিমন্যাস্টিকে ছিলেন, তাকে চাকরি দিয়েছে ভারত রেলে। এর আগে অস্মিতা আমাদের স্পোর্টস স্কুলে, তাকে চাকরি দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ। এর আগেও উত্তরপ্রদেশ গভর্নমেন্ট চাকরি দিয়েছে। আমাদের স্পোর্টস কাউন্সিল সহ প্রায় 26 জন ছেলে মেয়ে ইতিমধ্যে সরকারি চাকরি পেয়েছে যারা খেলাধুলার জন্য। আজ খেলাধুলা কিন্তু আমাদের রাজ্যে অনেক ছেলে মেয়েরা ন্যাশনাল লেভেলে তারা নাম করেছে। প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায়, সাংবাদিক প্রণব সরকার ও সাংবাদিক সেবক ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা পুরস্কার তুলে দেন। বিজয়ী দলকে মন্ত্রী টিঙ্কু রায় 10,000 টাকা সঙ্গে ট্রফি তুলে দেন। সেই সঙ্গে রানার্স টিমকেও 5,000 টাকা
এবং ট্রফি তুলে দিলেন অতিথিরা। প্রীতি ক্রিকেট ম্যাচে সেরা ব্যাটসম্যান হলেন ক্রীড়া দপ্তরের বাপ্পা দাস ও সঞ্জিত নোয়াতিয়া। দুজনকে ৫,০০০ টাকা আর্থিক সম্মান দিলেন ক্রীড়ামন্ত্রী। সবথেকে বেশি ওভার বাউন্ডারি মারার জন্য ও বাপ্পাকে দেয়া হল ৫,০০০ টাকা। ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হলেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করা অভিষেক দে ও বিশ্বজিৎ দেবনাথ। দুজনেই দারুণ পারফরমেন্স করেন গোটা ম্যাচে। এক কথায় পুরো TSJC দল প্রীতি এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করল। বিএড রিপোর্ট, স্যান্দন টিভি। এ মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। শুভরাত্রি।